রাজধানীর শ্যামলীর ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার যে হাসপাতাল, সেইখানে অভিযান চালিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী নিজে। অভিযোগ উঠেছে সেখানে সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে আনা এবং অষ্টম শ্রেণী সহ বিভিন্ন ভুয়া চিকিৎসকরা মিলে সেখানে হাসপাতালে অস্ত্রোপচার করছেন, এরকম গণমাধ্যমে খবর প্রচারের পর আজ মন্ত্রী নিজেই সেখানে অভিযান চালিয়েছেন। সেই অভিযানের পুরো অংশ জুড়ে ছিল আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আমরা সরাসরি যাব তার কাছে। আরাফাতুর রহমান, ভয়াবহ চিত্র এই হাসপাতালে, এবং একেবারে ওটির মধ্যে থেকে গণমাধ্যম কর্মীরা এটি খুঁজে বের করেছেন, স্বাস্থ্যমন্ত্রী নিজে দৌড়ে গেলেন, কি দেখলেন? আচ্ছা, আমরা এটা তো অনেক বড় একটা বিষয়, এখানে অনেকগুলো বিষয় আছে। আমরা এখন যেটা প্রথম থেকে যেটা শুরু করতে চাই, আমরা প্রথমে আইসিইউতে যাব, তারপর ওটিতে যাব, তারপরে অভিযানে যাব। প্রথমে আমরা আইসিইউতে যেতে চাই। একটু জায়গা দিবেন। এইটি হচ্ছে এই হাসপাতালটির আইসিইউ। এখানে একজন রোগী এখনো ভর্তি আছেন। আমরা যতটুকু খবর পেয়েছি উনি কার্ডিওভাস্কুলার অসুবিধা নিয়ে আসছেন, এমআই এর রোগী। এই রোগী এই আইসিইউতে থাকার কোনো রকমের কোনো সুযোগ নেই। এখানে যে একজন ডাক্তার আছেন যিনি অভিযানের পরবর্তী সময় আজকে সকাল থেকে ডিউটি করছেন, উনিও একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এক বছর আগে পাশ করেছেন। উনি আইসিইউতে কনসালটেন্ট হিসেবে এখানে আছেন এবং এই রোগীর অবস্থা খারাপ। ডাক্তাররা এবং মন্ত্রী মহোদয়ের সহায়তায় বা সরকারের সহায়তায় এই রোগীকে এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে। এবার আমরা যাচ্ছি ওটিতে, যেখানে আসলে ওটিটা হয়, সেই ওটিতে যাচ্ছি। আপনি দেখতে পাবেন যে এখানে যে ওটির রুমগুলো রয়েছে, এই একটি রুমেই এই ওটিটা করা হতো। এখানে নিয়মিত এখানে আসতেন। এই ওটিতে ধরেন অর্থোপেডিক্স থেকে শুরু করে গাইনোকোলজি, শিশু সবার কি করা হতো এবং এই মানে কোনোভাবেই এই ওটিটা স্ট্যান্ডার্ডের ভিতর পড়ে না। ঠিক একইভাবে এর পাশের রুমে যে ডাক্তারদের যে রুম রয়েছে, যেখানে ডাক্তাররা ড্রেস চেঞ্জ করেন বা এখানে যন্ত্রপাতি রাখা হয়, সেই রুমের অবস্থা আমরা দেখতে পেয়েছি যে এটা কোনোভাবেই এটা স্ট্যান্ডার্ড হাসপাতালের ভিতর পড়ে না। মন্ত্রী মহোদয় যেটি বললেন, এখানে যেই 4-5টি বা 6টি রোগী রয়েছে, সেই রোগীগুলোকে সরকারি হাসপাতালগুলোতে ইতিমধ্যেই চেঞ্জ করা হচ্ছে এবং এখানে শিশু রোগের যে এনআইসিইউ রয়েছে, অর্থাৎ শিশুদের যে এনআইসিইউ, সেখানেও আমরা 2জন রোগীকে দেখতে পেয়েছি, খুবই খারাপ অবস্থায় রয়েছে। এবং এই হাসপাতালের যেই আইসিইউ রয়েছে, সেই আইসিইউটি আসলে 24 মানে যার নামে এই লাইসেন্সটি রয়েছে, সেই লাইসেন্সটি আসলে উনি আরেকজনকে ভাড়া দিয়েছেন। যে এই হাসপাতালের আইসিইউ, এই যে এই অভিযানের পরে মন্ত্রী এখন কি পদক্ষেপ নিলেন এবং যাদের বিরুদ্ধে মূল অভিযোগ, যেই ব্যক্তিরা ভুয়া ডাক্তাররা অপারেশন করছিলেন, আমরা এখনো স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছি, বিস্তারিত জানাবেন। আচ্ছা, এখানে সরকার একটু আগে মাননীয় মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল আমাদের সাথে কথা বলেছেন। উনি যেটি বলেছেন যে আগামীকালকে সকাল থেকেই এখানে স্বাস্থ্য অধিদপ্তরের ডিরেক্টর হসপিটালের নেতৃত্বে শ্যামলী থেকে আসাদ গেট পর্যন্ত প্রতিটি হাসপাতালে লাইসেন্স, আইসিইউ লাইসেন্স, ডাক্তারদের অবস্থান সবকিছু ওনারা একটি সার্ভেলেন্স করবেন এবং পর্যায়ক্রমে এই বিষয়গুলোকে সারা দেশে, প্রথমে পুরো ঢাকা মেট্রোপলিটন, পরে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। এখানে আমি বলে রাখি যে এখানে কিভাবে রোগী আসতো। এখানে মূলত রোগী আসতো হচ্ছে ডাক্তার জাহাঙ্গীর হোসেন নামে একজন ডাক্তার, যিনি অর্থোপেডিক্স হাসপাতালের চিকিৎসক। ওনার নামে আসলে রোগীগুলো আসতেন এবং আমরা যতটুকু দেখেছি যে উনি মূলত ওনার যে রেজিস্ট্রেশন, বিএমডিসি রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটি আজকে থেকে 1 বছর আগে সেটি ইনভ্যালিড হয়ে গেছে ওনার, অর্থাৎ বিএমডিসি রেজিস্ট্রেশন ওনার এখন চালু নেই, কিন্তু ওনার নামে এখানে রুগী আসতো। এবং পরবর্তীতে আমরা দেখেছি একজন রুগী আমাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন, সেইখানে উনি বলছেন যে জাহাঙ্গীর সাহেবের নামে রুগী আসলেও ওইটি আল আমিন নামে এক ডাক্তার এখানে চিকিৎসা করতেন। এবং এইখানে আরও কিছু ঝামেলার ভিতর যেটি আছে যে এই হাসপাতালের যে লাইসেন্স, সেই লাইসেন্স যাদের কাছে, তাদেরকে এখনো পর্যন্ত এখানে আনার সুযোগ হয়নি। যে 2জনের নামে লাইসেন্সটি ছিল, সেই 2জন এখানে আসেননি। এবং ছোট্ট করে জানবো, যারা এই ভুয়া চিকিৎসক যারা অপারেশন করছিলেন, তাদের বিরুদ্ধে আইনি কি ব্যবস্থা নেওয়া হলো?
আচ্ছা, এখন যারা এখানে ছিলেন আমরা যখন আসছি, যেমন এইটি হচ্ছে এনআইসিইউ, এটি এখন ব্লক রয়েছে, এখানে 2জন রোগী আছে, এই রোগীকে শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আবার ওই পাশটাতে আমরা দেখেছি যে এখনো অর্থোপেডিক্স রোগী আছে। আর যারা যেই 4-5 জনের কথা বলা হচ্ছে তারা সংবাদ প্রকাশের পরবর্তী সময় তারা এখান থেকে আসলে চলে যান, এবং এই হাসপাতালে যারা শুধু ম্যানেজার ছাড়া আর 2জন ডিউটি ডাক্তার ছাড়া অন্য কর্মচারী যারা আছেন তারা আসলে এখন থেকে চলে গেছেন। এবং আমরা যেটা দেখেছি যে মূলত ওয়ার্ড বয়, ড্রাইভার, অ্যাম্বুলেন্সের ড্রাইভার এবং বিভিন্ন হাসপাতালের সামনে যে দালাল গোষ্ঠী, এই দালাল গোষ্ঠী কম টাকায় চিকিৎসার কথা বলে এখানে আনতো। আমরা যদি শেষ একটু দেখাতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানছিলাম আপনার মাধ্যমে যে সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী বের করে নিয়ে এসে এখানে অপচিকিৎসা দেওয়া হতো।